মানুষ মানুষ থেকে অতিষ্ঠ। চিত্র দেখলে চোখের পানি রাখা যায়। আমি যদিও ছিলাম না, আমি জুলাইয়ের 8 তারিখে গেছি ব্যস্ততা, আগস্টের জুলাইয়ের 18 তারিখে গেছি, আগস্টের 18 তারিখে আমি আসছি। যদিও 1 মাস বাহিরে ছিলাম, প্রোগ্রাম ছিল, কিন্তু যখন চিত্র দেখতাম, এক নজর দেখার পরে দ্বিতীয়বার দেখার জন্য মন সইতে পারত না, মনে হতো ভিতরে ফাইটা যাবে। কিন্তু এই চিত্রগুলো তো মানুষই করছে, ঠিক না? আজকে মানুষ মানুষের থেকে অতিষ্ঠ, শুধু এই কারণে ফোটে নাই। ও যদি ফুটতো, হয় হয় প্রতিবেশীর দ্বারা কোনোদিন কষ্ট পেত, মহল্লা থেকে কোনোদিন কষ্ট পেত, মানুষ মানুষের থেকে কষ্ট পেত। আরে কোন কুকুর পর্যন্ত মানুষের থেকে কষ্ট পেত, মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকা পর্যন্ত কোনো মানুষ থেকে কষ্ট পেত না। জিজ্ঞাসা করেন এই মাদ্রাসা, আমাদের কিতাবে লেখা আছে, কুকুর পিপিলিকার অনার্থক গতি রোধ করা পর্যন্ত নিষেধ। পাইলে তাকে মাইরা ফেলানো নিষেধ। একটা প্রাণীর হক পর্যন্ত সুরক্ষিত থাকে, ছিল, থাকতো যদি আমরা ফুটন্ত হতাম। আমরা তো ফুটন্ত না, আমরা ফুটি নাই, যুবক ফুটে নাই। তাহলে আমার সমাজের যুবক কোনোদিন নেটে দেখা চুল কাটবো না, এদের পোশাক আশাক এরকম হতো না। তাহলে তারা তালাশ করতো আমাকে রহমতের ছোঁয়া দিতে হবে। আমি কেমনে রহমতের ছোঁয়া পাবো? আমি শেষ কথায় চলে আসছি, যদি রহমতের ছোঁয়া পাইতে চান, সহজে যদি পাইতে চাই, হাতের কাছে যদি পেতে চাই, নাগালে যদি পাইতে চাই, কেন আল্লাহ তো আমাদের কাছে থাকেন না, যদিও আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, শাহরগের চেয়ে কাছে আছে, কিন্তু তারপর তো দুনিয়া বলে তুমি আকাশে আমি জমিনে। তারপর তো দুনিয়া বলে লা তারা কাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিকুকাদ দুনুন, আপনাকে ধ্যান ধারণা আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ একটা পদের মালিক না, 99টা পদের মালিক, যেটা আমাদেরকে জানাইছেন অগণিত পদের মালিক, যেগুলো অন্তরালে আছে। আমাদেরকে শুধু 99টা জানাইছেন পদবী, যে আমি শুধু আল্লাহ না, একটু ভাইবা দেখো আমি কে। আমি শুধু আল্লাহ না, তুমি একটু ভাবো আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল হাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদিলুল লতীফুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসিল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিথ ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু, আমি 99 পদের মালিক আল্লাহ। ওনার রহমত সহজে পাবো তো পাবো কি করে? আল্লাহ সহজ করছেন, সহজ করছেন। রহমত পাওয়ার রাস্তা আল্লাহ আমাদেরকে সহজ করে দিয়েছেন। সেটা হলো আমার বন্ধুত্ব যদি পাও, তাহলে শুধু আমার রহমত পাবে না, আমার বন্ধুত্বও পাবে। শুধু রহমত দিব না, বরং আমি তোমাদেরকে বন্ধু বানায়, কিন্তু শর্ত হলো আমার বন্ধুকে তুমি বন্ধু বানায়। আজকে আমরা উম্মত বলি বটে,
ভালোবাসি বলি বটে, কিন্তু আমার সমাজের কোন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম বন্ধু বানানোর দরকার এরকম বন্ধু বানাই নাই। যদি বন্ধু বানাইতাম তাহলে আমি তো মাঝে মাঝে আফসোস করে বলি, যাদেরকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, ও দাড়িতে শেষ করে কি করে? হাজি হজের থেকে আয়েশা রওজায়ে আতহারের সামনে দাঁড়াইয়া ও আয়েশা আবার শেষ করে কি করে? ও যদি বলে আমি রওজায়ে আতহারের সামনে দাঁড়াইছি, আমি তো এই যুগ বিয়োগ মিলাইতে পারি না যে আল্লাহ রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া আয়েশা আবার শেষ করে কি করে? ও রওজা দেখা আসলো, মদিনা দেখা আসলো, সব বাদ দিলাম। আমি রওজার সামনে দাঁড়ায় রাসূলকে দেখি আর না দেখি, কিন্তু উলামা তো বলে রওজার সামনে দাঁড়ায় সালাম দিলে রাসূল দেখে এবং শুনে, জবাব দেয়। যাকে আল্লাহ রাসূল যার চেহারা দেখলো ও আবার শেখ করে কি করে? গাড়ি ছাড়া মদিনা যাই কি করে? একটু বিবেক দিয়ে চিন্তা করেন, দাড়ি ছাড়া তো মদিনা যায় কি করে? কি করে যায় মদিনা? একটু দিলে আঁচড় কাটে না, একটু দিলে এই কথা আসে না যে আমি যে রওজার সামনে দাঁড়াবো আল্লাহ রাসূল দেখবে, আমার দাড়ি না দেখলে যদি চেহারাটা ফিরে লয়ে গেলে? আল্লাহ রাসূল তো চেহারা ফিরাবে না, আল্লাহ তো চেহারা ফিরে দেবে। আল্লাহ তো এটাই বলছেন, রওজার উপরে তো এই লেখাই আছে, আপনার উম্মত ওয়াইদ আন্নাহুম যালামনা, আপনার উম্মত গুনাহ করতে করতে কোন পর্বে যদি আপনার কাছে আসে, সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চায়, তা আমি ওর দিকে তাকাবো না, আমি দেখবো আপনার চেহারা কোন দিকে। ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি একটু ইশারা দেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পুরো গুনাহ মাফ করে দেব। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, নাই কোরআন? আল্লাহ তো বলে আমি বন্ধুর দিকে দেখবো। উম্মত তো বলি রহমতের তো চাই, ফুটাইতে তো চাই, কিন্তু রহমত পাওয়ার তো সহজ পদ্ধতি দিছিলেন যে আমার বন্ধুকে বন্ধু বানাও। এটাই তো মনে হয় কোন কবি বলছিলেন, क्या वफा तूने मोहम्मद से, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুকে যদি বন্ধু বানাইলা তো আমি তোমার হয়ে যাবো। তোমার এক হাদিসের তর্জমা করছেন কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है, দুনিয়ার কি জিনিস? লৌহ কলম তেরে হ্যাঁ, সমগ্র জগৎ তোর হাতে উঠায় দেয়া। যুবক হইয়া দেখো না, বানাও না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানাও না। শুধু নাম শুনলে, আমি বিরোধিতা করতেছি না, শুধু নাম শোনা খালি চুমা দিয়া চোখে লাগাইলে হবে না, বন্ধু বানাও, বন্ধু। আল্লাহ রাসূলকে বন্ধু বানাও, বন্ধু বানাও। দেখো রহমত কিরকম আসে, দেখো আল্লাহ কিরকম বন্ধু তোমাকে বানায়, তখন মজাই অন্যরকম হবে। বললাম না, তখন সারা রাত্র কান্দবে আর বলবে সবকো সুননে মে মজা আতা হ্যায়, ইয়া খানে মে হমেं তো মজা আতা হ্যায় তেরে আগে। তখন কান্নায় মজা আসে, তখন সারাদিন ভাববে আর কত জান্নাতে কবে যাব, কবে আল্লাহকে দেখবো, কবে আল্লাহকে দেখবো। এটাই মনে হয় কোন কবি লেখা গেছিলেন, কুমকুমিয়া হাবিবি কান্তালাম আজাবান মিন মুহিব্বি কাইফা ইয়ালাম। সত্য, আজকে আল্লাহ রাসূলকে আমরা বন্ধু বানাই না। যদি বানাইতাম তাহলে আমার সমাজের চিত্র এরকম কেন হতো? মুসলমানের অবস্থা, উম্মতের অবস্থা এরকম কেন হতো? যাকে আরশে যায় বলেন না, ও মেরে দোস্ত, আপনাকে আমাকে আরশে যায় বলেন নাই, আর প্রমাণ দিতেছি আরশে যায় বলেন নাই। আল্লাহ আমাদেরকে সালাম দেন না, আল্লাহ বন্ধুকে সালাম দিয়েছিলেন।
আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আল্লাহ রাসূল সাথে সাথে বলছিলেন, আমাকে সালাম দিলেন উম্মত। উম্মত উম্মত কোথায় আমার? তো বলছে, বন্ধু আপনি বলেন উম্মতকে কতটুকু দিব? আল্লাহ রাসূল বলছে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এটা আল্লাহ রাসূল বলছে, আমাকে যতটুক দিছেন এতটুকু আমার উম্মতকেও দেন, আমার উম্মতকে। যে আরশে উম্মত বলেন নাই, কবরে উম্মত বলতেছেন না। আছে ওলামা নিয়ে আসা যাবে এখানে, যারা স্বপ্নে এখনো দেখেন আল্লাহ রাসূল উম্মতের জন্য কাঁদেন। কি এরকম দু চারটা ঘটনা নাই ওলামাদের ভিতরে, আল্লাহওয়ালাদের ভিতরে নাই? খুঁজলে পাওয়া যাবে না? আমার কাছে তো পুরা এক টিম আছে, বললে নিয়ে আসতে পারবো। পুরা টিম, এক পুরা জামাত আছে যারা স্বপ্নে দেখছেন উম্মতের জন্য চোখের পানি ঝরছে। দুনিয়ায় ছিলেন, চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছে, কবরেও ঝরাইতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন, নাইলে আমি কোনোদিন বলতাম না। উনি লেখছেন, কবর থেকে উঠবে কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, উম্মত কই, আমার উম্মত কোথায়? কিয়ামতের মাঠেও যিনি ছুটবেন আর চিৎকার দিবেন, রব্বি উম্মতি 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 উম্মতি, যে নিজেকে পর্যন্ত ভুলে যাবে না। সমস্ত নবী রাসূলরা বলবে রব্বি নাফসি 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 নাফসি। এত বুখারী riwayate আছে, বুখারী শরীফের ভিতরে আছে। আমাদের নবীজি চিৎকার দিবার বলবে, উম্মতি 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 উম্মতি। এই চেহারাটা কিভাবে দেখাবে? হাউজে কাউসারে যে কিভাবে দাঁড়াবেন আর কোন বুক নিয়ে বলবেন আমাকে একটু পানি দেন? কসম খায়া বললেও মনে হয় কোনো সমস্যা হবে না। হাউজে কাউসার যার পেটে যাবে, ওই পেট কোনোদিন দুচোখ ধারণ করার ক্ষমতা রাখে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটা। যেই পেটে যাবে হাউজে কাউসার, ওই পেট দুচোখ ধারণ করার ক্ষমতা রাখে না 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 না। এটাই প্রথম প্রমাণ যে পার হয়ে যাবে। কারণ হাউজে কাউসার পেটে ঢুকে গেছে, বিদায়ে কোথাও আটকাবে না, পার হয়ে যাবে। আপনি জানেন না হাউজে কাউসার কি করে চেহারাটা দেখাবে বলেন? এই জন্য রবিউল আউয়ালের মাস এটা। আসেন দুটা কথা বলি শেষ করতেছি। আসেন অঙ্গীকার করি আস্তে আস্তে যে রসুলকে বন্ধু বানাবো। প্রথম অঙ্গীকার এটা বানাবো। কে কে অঙ্গীকার করতে পারেন? যদি আপনি অঙ্গীকারে শক্ত হন, তাহলে দ্বিতীয়টা করতে হবে। রবিউল আউয়াল মাস, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, বিশেষ করে যুবকদেরকে বলি, তোমার নেটের মাধ্যমে তুমি সিরাতে খাতেমুল আম্বিয়া নামে একটা কিতাব আছে, ছোট 96 কি 98 পৃষ্ঠা। এই কিতাবটা লোড করো। কমসে কম এই রবিউল আউয়াল মাসে নবীর একটা সিরাতের কিতাব পড়ো। বিশেষ করে আমি যুবকদেরকে বলি, তোমাদের পায়ে হাত রেখা নবীর একটা সিরাতের কিতাব পড়ো। 96 পৃষ্ঠা, বেশি না, 98 পৃষ্ঠা। 100-র উপরে তো হবেই না। বাংলায় পাওয়া যায়, বাংলা, যদি এটা আসল উর্দু, কিন্তু বাংলায় তর্জমা হচ্ছে 96 পৃষ্ঠা বা 98 পৃষ্ঠা, সিরাতে খাতেমুল আম্বিয়া। পড়ো, একটা সিরাতের কিতাব পড়ো। এই মাসটায় ঘরে সিরাতের কিতাবের তালিম করেন। রাগ হয়েন না, আমি কাউকে ক্রিটিসাইজ করতেছি না, আমিও ওই দলের লোক। ফাজাইল পড়লে যদি ঘরের ভিতরে নূর আসে, ফাজাইলে হজ করলে হজের সময়, রমজানে ফাজাইলে রমজান পড়লে যদি ঘরে নূর আসে, ফাজাইলের কিতাব পড়লে যদি ঘরে নূর আসে, তো সিরতে মুস্তাফা পড়লে কেন নূর আসবে? কেন আসবে না? আল্লাহ রাসূলের সিরাত ঘরে পড়লেন, আল্লাহ রাসূলের ছোট কিতাবটা ঘরের ভিতরে তালিম করেন।
তাইলে যদি মনের থেকে করতে পারেন তাইলে বন্ধুত্ব আস্তে আস্তে হতে থাকবে। একদিন আপনার দেখতে হবে না ইনশাআল্লাহ, একদিন স্বপ্নে দেখবেন উনি আইসা আপনাকে দেখা দিতেছে। দেখা তো দিবে না, ভাগ্যের দরজা খুলে দিবে, ভাগ্যের দরজা। রব্বে কাবার কসম, উলামা একমত হবে আমি বিশ্বাস করি যে আল্লাহ রাসূলকে জীবনে স্বপ্নে একবার দেখছে, ওর ভাগ্যের দরজা খুলে দিয়েছে। আপনাকে আইসা দেখা দিব। এই জন্য সিরাতের কিতাব ঘরের ভিতরে এই মাসটা কমসে কম রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস হিসাবে সিরাতের কিতাব ঘরে তালিম করবেন। হ্যাঁ, কোন যুবকরা নেটের ভিতরে পড়বা দেখি, নাম মনে থাকবে কি নাম? সিরাতে খাতিমুল আম্বিয়া, নাইলে হুজুরদের কাছ থেকে লেখা নিও, নেটে সার্চ দিলেই চলে আসবে। ডাউনলোড করো, বেশি খরচ হবে না, আমার বিশ্বাস 1 জিবিও খরচ হবে, কয়েক এমবি খরচ হবে, কয়েক এমবি লোড করলে। আর তৃতীয়, আজকের কিতাব আল্লাহ রাসূলের সবচেয়ে বড় আদর্শ, আল্লাহ রাসূলের সবচেয়ে বড় আদর্শ। আজকের থেকে নামাজ কোনদিন ছাড়বে না পাক্কা। আমাদের প্রতি যে আমাকে হয়তো তোমরা পাবে না, আর অবশ্যই পাবো না। হিজরি চলতেছে এখন কত? 1446, ঠিক না? আল্লাহ রাসূল ওইখান থেকে 10 মাস দিয়া দেন। 10 হিজরিতে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। 46 থেকে 10 বাদ দিলে কত থাকে? 36। 1437 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য বিরাট বড় একটা হুকুম রেখা গেছেন যে আমার পরে তোমরা হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের পিছিয়ে চলো। হক্কানি আলেম উলামা আর আল্লাহ ওয়ালাদের পিছনে চলো, কিন্তু ভুলেও কখনো এদের উপরে আঙ্গুল উঠে না। জাতি তো জানে না, বুঝতেও চায় না। হায় হায় হায়, সত্য তো এটাই। এই জন্য চতুর্থ আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের পিছে চলি। পক্কা? আর একটা দোয়া চাবো আপনাদের কাছে। আমি দ্বিতীয়বার আসলাম তো এখানে, এই মাদ্রাসাটার পরিধিটা যেন আল্লাহ একটু বড় করে দেয়। জোরে বলেন না। আমিও বলতে পয়সা চাবো না আপনাদের কাছে, আমি কেন চান্দা করে আমার স্বভাব না। আমি দোয়া চাইতেছি আগামীতে আসলে যেন দেখি মাদ্রাসার পরিধিটা একটু কি হয়ে গেছে, জাগার পরিধি বেড়ে গেছে, জাগার পরিধি। আপনারা সবাই আজকে দোয়া করে দিবেন তো? আমিও দোয়া করতেছি আল্লাহ যেন জাগার পরিধিটা বাড়ায় দেয়। জোরে বলেন না। টাকা তো চাবো না, বললাম না, শুধু আমিনটা বলতেছি। আর আমার বিশ্বাস যদি আপনারা আমি মনের থেকে ভুলে থাকেন, মনে হয় এটা কবুল হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কথাগুলো বড় মনোযোগ দিয়ে শুনবো, কেননা আল্লাহর রহমত বর্ষিত হওয়ার জন্য আমার মনোযোগের উপরে নির্ভরশীল। আমি যত মনোযোগী হব তত বেশি রহমত করবে। এই জন্য কোরআন মনে হয় আমাদেরকে ইঙ্গিত দেয়, ইশারা দেয়। কোরআন আমাদেরকে বোঝায়, শিখায়। এটা কোরআনের শব্দ। যত বেশি মনোযোগ দিয়া শোনা যায় বা মনোযোগী হয়ে শোনা যায়। দ্বিতীয় আরেকটা পরিবেশটা নির্জুম হতে হবে। আনসিতু, এটা কোরআনের দ্বিতীয় হুকুম। বিলকুল চুপচাপ। আনসিতু,
যত বেশি চুপ হয়ে শোনা যায়, বিলকুল নিচুপ ভাবে, তাইলে আল্লাহর ওয়াদা পুরা হবে। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলে আমি রহমতের বৃষ্টি তোমাদের উপরে বর্ষিত করব। বিদায় আজকের এই মাহফিলটা শেষ পর্যন্ত এই দুই গুণে গুণান্বিত হওয়া চাই। একটা হলো শুনবো খুব মনোযোগ দিয়া, দ্বিতীয় পরিবেশটা হবে বিলকুল চুপচাপ। আল্লাহর রহমত যখন আমাদের উপরে হবে, দেখেন এটা বিজ্ঞান এই কথা মানে, স্বীকার করে। চাঁদের আলো যদি না হতো না, তাহলে আমাদের কোনো ফুলের রং হতো না। এটা কিন্তু বিজ্ঞান স্বীকার করে। চাঁদের যদি আলো না হতো, তাহলে আমাদের কোনো ফুলের কালার হতো না, কোনো ফুলের গ্রাম হতো না, কোনো ফলের ভিতরে স্বাদ হতো না। আমি ঘুরে বলতেছি, ইউরোপের সমস্ত ফল মিষ্টিহীন হইল, একবারে সামান্য মিষ্টি। আমাদের এশিয়ার ফলের মতো না, এশিয়ার ফল কিন্তু সবচেয়ে মিষ্টি। চোষা আম দেখেন, হাড়িভাঙ্গা দেখেন, ঠিক না? আমরুপালি দেখেন কত মিষ্টি। কাঁঠালের তো কোনো জুড়িই নাই, ঠিক না? কেন? ইউরোপে চাঁদের আলো কম পায়, এই জন্য ওদের ফলে মিষ্টি কম। পানামায় 1 ট্রাক কলা খাইলেও একটু বিন্দু মিষ্টি পাওয়া যাবে না। পানামা ছিল না, ওইখানের 1 ট্রাক কলাও যদি খান, তাহলে একটু মিষ্টি পাওয়া যাবে না। অথচ আমাদের কলার নাম হইল চিনি চাম্পা। চিনি চিনি চাম্পা কি ফুল, ঠিক না? চাম্পা ফুল আছে না, চাম্পা ফুলের গ্রাম দিয়ে ভরা। আবার চিনি পুরাটা মনে হয় কেউ ঢুকায় দিয়া রাখছে, ঠিক না? নাম দিছে কি? চিনি। চাঁদের আলো না হইলে যেরকম আমাদের ফুল কোনদিন কালার হতো না, গ্রান হতো না, ফলে যেরকম মিষ্টি হতো না, স্বাদ পাওয়া যেত না। বড় স্বাদ আমাদের ফলে। এশিয়ার ফলের স্বাদ সবচেয়ে, জানেন তো না, দুনিয়া ঘুরেন তো না, প্রত্যেকে বুঝবেন। এশিয়ার ফলের যে কদর মূল্য সারা দুনিয়ায়, সেমন মূল্য। তো এটা চাঁদের আলো না হলে যেরকম হতো না, সূর্যের আলো না হলে যেরকম ফুল কোনোদিন ফুটতো না, ঠিক আল্লাহর রহমত যদি বর্ষিত না হয়, তো আমাদের জীবনটাও ফুটবে না। যুবকের যৌবন ফুটবে না। আল্লাহর রহমত যদি যৌবনের উপরে না হয়, তাহলে যৌবন ফুটবে না। ফুটা বোঝেন? দুনিয়ার ফুটা বলতেছি না, দুনিয়ার মানুষের তো রুচিও নষ্ট হয়, ঠিক না? জ্বর হলে রুচি নষ্ট হয়ে যায় না? মিষ্টি দিলেও কি পায়? পিতা, ঠিক না? আসলে ওর নামই কি? মিষ্টি। কিন্তু ও কি বলে? আমাদের তো রুচি নষ্ট হয়ে গেছে। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, বড় ধ্যান দিয়ে শুনতে হবে। কিন্তু যুবকের যৌবন ফুটবে না। দুনিয়া নিয়ে বলতেছি না, দুনিয়া রূপে রুচি নষ্ট। এখন যে যত স্টাইল করতে পারে, ও ভাবে আমি তত বেশি ফুটন্ত। বললে তো যুবকরা রাগ হয়ে যাবে, আবার গাড়ি আটকায় দেয় কিনা চিন্তা করতেছে। ওদের চুলের স্টাইল করে ওরা ভাবে আমি বুঝি বড় ফুটন্ত। মানুষ মনে হয় সব কাম ছেড়া দিয়ে আমার দিকে দেখতে থাকে, আসলে কেউ দেখে না। সামনে কিছু কয় না তো ভয়ের ঠেলায় পিছনে কইতে থাকে, দেখ
এক একটা উক্তি যে করতে থাকে না, এটা তো যুবকরা কানে শুনে না, ও শুনলে আর কোনোদিন নেট দেখা চুল কাটবে না। তো যুবকের ফুটন্ত আমি যেটা বুঝাইতে চাইতেছি যে যুবক আল্লাহর রহমত ছাড়া যৌবন ফুটবে না, তুমি আল্লাহর কাছে আকর্ষণীয় পাত্র হবে না। দুনিয়ার মানুষের কাছে আকর্ষণীয় পাত্র মানুষ কতক্ষণ থাকবে? কি কেউ খারাপ ভাববেন না, আমি বুঝানোর জন্য বলতেছি, ঠিক না? অতীতে আমরা মিডিয়াওয়ালাদেরকে দেখতাম তেল মারতে মারতে তেলের দাম পুরা বাংলাদেশে বাড়ায় দিচ্ছে, ঠিক না? এখন এরাই আবার বলতে থাকে সুরাচার সুরাচার সুরাচার, বলতে বলতে গলা শুকে হাত লাগতেছে। এরাই কিন্তু তেল মারতে মারতে তেলের দাম, কথাটা তো মিডিয়ায় চলে যাবে, আমি ভাবছিলাম মিডিয়ায় না যাবে, কিন্তু দেখা আমার হাসি লাগে। ঠিক কয়েকদিন আগে দেখতাম ওনারা খালি তেল মারতেছে, কি বাংলাদেশে তরকারি পাকার দিনের জন্য তেলের শর্ট হয়ে গেছে, গরিব তেল দিয়ে খাইতে পারে না, ঠিক না? এত তেল মারছে, ঠিক না? এখন ওনারাই কি করে? এটা হলো দুনিয়ার অবস্থা। আল্লাহ এরকম মূল্যায়ন করবে না, আল্লাহ এরকম ফুটাবে না। যুবক, আল্লাহ কিরকম ফুটাবে আমি তোমাকে শুনাইতেছি। আল্লাহ তোমাকে যদি রহমত করে, আল্লাহর রহমত যদি তোমার উপরে পতিত হয়, তাহলে তুমি এরকম ফুটবে যে আল্লাহ ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গৌরব করবে। নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে। আর এমন না একদিন করবে, 2 দিন করবে, এরকম না, চিরদিন করবে, চিরদিন। চিরদিন তুমি এখন দেখো না, কিন্তু তুমি জান্নাতে যাওয়ার পরে কিয়ামতের মাঠে দেখবে তোমার সম্মান কত। কোন গ্যালারিতে তোমাকে ডাইকা বসাইতেছে? কেন আরশের নিচে 7টা গ্যালারি হবে, একটা গ্যালারিতে লেখা থাকবে লা ইয়াদখুলুহা, এর ভিতরে কেউ ঢুকতে পারবে না, ইল্লা শাবুস সালেহ, নেক যুবক ঢুকবে শুধু। বলো তোমার কিরকম মর্যাদা? আরশের নিচে বসাবো, যেই দিন আরশের নিচটাই শুধু শীতল থাকবে, ছায়া যুক্ত থাকবে, শীতল থাকবে, কুদরতি এসি চলতে থাকবে, তোমার সামনে দিয়া জান্নাতের নেয়ামত ঘুরতে থাকবে। ওই গ্যালারিতে ফুটলে আল্লাহর রহমত যদি হয় তো যুবক ফুটবে, আল্লাহর রহমত যদি হয় তো নারী ফুটবে। নাইলে নারী শুধু দুনিয়ার ডিকশনারি মতে লেডিস থাকবে, ফুটবে না, নারী হবে না। আল্লাহর রহমত ব্যতীত পুরুষ ফুটবে না, তাহলে পুরুষ শুধু জেন্টস থাকবে, কিন্তু ফুটন্ত হবে না। রহমত যখন হবে তখন এক এক পেশার মানুষ ফুটতে পারে না। কেমন ফুটবে? ফকিরও এরকম ফুটবে যেরকম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইছেন যে ফকির ফুটবে, ঠোঁট নাড়াইতে দেরি, যুবক মরতে দেরি হবে না। কেননা যুবক ভুলে বৃদ্ধের গালে, ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিয়েছিল। ভিক্ষুক জানে আমার কাছে প্রতিবাদের শক্তি নাই, প্রতিরোধেরও শক্তি নাই, আমি বলবো তো বলবো কারে? উপরে তাকায়া বলে দিছে ঠোঁট নাইড়া, সব দেখেন আমার সাথে কি ঘটলো এটা দেখলেন না? শুধু এতটুকু বলছে, দুনিয়া আপনাকে দেখে না, ও তারা কুল্লা শাই, আপনি তো সব দেখেন। ফালা তারা মা বি, আমার সাথে কি ঘটলো এটা কি দেখলেন না? অথচ উচ্চ স্বরেও বলে না, বড় নিম্ন স্বরে বলছে, কিন্তু যে আরশের সাথের সাথে হিট করছে, যুবক সাথে সাথে মারা গেছে। এলাকাবাসী ঘিরা ধরছে, কি করলে? তো বৃদ্ধ হাসতে ছিল আর বলতেছিল প্রেমের খেলা হয়ে গেছে।
কিসের খেলা? প্রেমের খেলা। বলছে এখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলছে ওই প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে বলে সইতে পারে না। যৌবনী শক্তি দিয়ে বৃদ্ধ গালে থাপ্পড় বসায় দিয়েছে। আমাকেও একজন ভালোবাসে, কিন্তু সে জমিনে না, সে আকাশে। উনিও সইতে পারে না, প্রতিশোধ নিতে দেরি করে না, সাথে সাথে জান নিয়ে গেছে। তো ভিক্ষুকও এরকম ফুটে, এটার নাম আমি ফুটা বলতেছি। ফুটা, ফুল যেরকম ফোটে, তো ভিক্ষুকও এরকম ফোটে। নারীও ফুটার মতো ফোটে। হাজারো কাহিনী এখানে আনা যাবে যে নারী কেমন ফুটা ফুটছে। রাবেয়া কেমন ফুটছে, রাবেয়া বসরি কেমন ফুটছে। আজও মানুষ তার নাম নিয়ে চুমা দেয়, ঠিক না? আজও তার নামের বই নিয়ে মা বোনরা বুকে লাগায়। আজও রাবেয়ার কাহিনী শুনতে বলতে সবার ভালো লাগে। অথচ রাবেয়ার বাড়ি তো আমি দেখা আসছি, রাবেয়ার দেশ তো আমি দেখা আসছি। আমি 6 বার দেখছি রাবেয়ার দেশ, 6 বার দেখছি রাবেয়ার বাড়ি। এত বড় বুজুর্গ তো না, 6 বার দেখছি রাবেয়ার দেশের মেয়েগুলা কিরকম। আজ তো পছন্দ হয় না, এর না কোনো রঙও নাই। আগেরটা বলেন না, রঙও নাই, ডঙও নাই। ইথিওপিয়ার মানুষের রঙও নাই, ডঙও নাই। কালো তো কালো, কিন্তু রং ছাড়া কালো। আর ডং তো নাই। 1000 বছর আগে রাবেয়া কেমন ছিল? যেই জমানায় মেকআপের কোনো ফ্যাক্টরি ছিল না। কি কোন মেকআপ বক্সই ছিল না। কি জানি লাগায় না, আইবুড়ো সাইবুড়ো, এগুলো কিছুই তো এই জমানায় ছিল না। বর্তমানে তো সব আছে, ঠিক না? তারপরে তো এই দেশের মানুষগুলো দেখে মাঝে মাঝে হাসি পায়। রুমাল সবসময় হাতে রাখতে হয়, যে হাসি যদি দেখা জিজ্ঞাসা করে তুই আমাকে দেখে হাসলি কেন, কি জবাব দিব? কেননা নাকেরও কোনো ডক নাই, ঠোঁটেরও কোনো ডক নাই, কোন রং নাই। কিন্তু রাবেয়া কেমন ফুটছে বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই দেশের, উনি কেমন ফুটছে? সব বাদ দিলাম, ফেরাউনের বাড়ির কৃতদাসী কেমন ফুটা ফুটছে, যার কবরে সুজরান দেখা আল্লাহ রসুল দাঁড়ায় গেছে। জিজ্ঞাসা করছে, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, এইখানে জান্নাতের সুজরান পাওয়া যায়। তো আয়েশা বলছে, জান্নাতের সুজরান না, ফেরাউনের বাড়ির কৃতদাসী নাম ছিল মাস্টার, মাস্টার কবর থেকে সুজরান বাহির হচ্ছে। বলছে কতদিন বাহির হবে? বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। কেমন পর্যন্ত বাহির হবে? কেমন ফুটা পড়ছে, কেমন ফুটা পড়ছে। বাদশাহ পড়তে পারে, কেমন ফুটা পড়ছে বাদশাহ। 47 বছর পরে কবর খোলা হয়েছে। কত বছর পরে? 47 বছর পরে সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহ আলাইহির কবর খুলা দেখছে, যেমন রাখছিল অমনি রাখা আছে। কাপড়ে মাটির একটু দাগও লাগে না। হাত দুটা বুকের উপরে বাঁধা আছে। উঠায় দেখছে নরম তুলতুলে, মনে হয় এই মাত্র ঘুমাইছে। ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার চেহারার থেকে কাপড় খুলছে আর একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। বসে আইসা বলছে কলেমা পড়ায় দাও। বলছে কি দেখা কলেমা পড়লা? বলে ওটা বলা যাবে না, কি দেখা কলেমা পড়লা? পড়ায়া দাও, এটা বলতেছি পড়ায়া দাও। মনে হইতেছে এখন ঘুমাইল। 47 বছর পর, যিনি আমাদেরও রাজা ছিলেন,
ভারতবর্ষ তিনি স্বাধীন করছেন সুলতান মাহমুদ গজনভী। সেই রাশিয়ার মাথা থেকে নিয়ে ভারতবর্ষের শেষ মাথা পর্যন্ত, যার পায়ের নিচে ছিল, পায়ের নিচে এত বড় রাজা, কেমন ফুটা পড়ছে বলেন? ফুটলে দরবেশ এরকমই ফুটে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কেমন ফুটা ফুটছে যে মুসল্লায় বৈশাখ পার হইতেছে। সাহাবা তো ঘোড়া দিয়ে পার হইছে, উনি মুসল্লা দিয়ে পার হইতেছে। উনি কি সুরমা নদী পার হন নাই? কি দিয়া? জায়নামাজ দিয়া পার হন নাই? ভিজা গেছিল? ভিজেও নাই, ডুবেও নাই। এরকম ফোটা ফুটছিল। তো যেটা বুঝাইতেছিলাম, যেরকম যেরকম চাঁদের আলো না হলে আমাদের ফুলে কোনোদিন গ্রাম আসতো না, বিজ্ঞান বলে কালার আসতো না, ফলে স্বাদ আর মজা আসতো না, রং আর ঘ্রাণ আসতো না। সূর্যের আলো না হলে ফুল কোনোদিন ফুটতো না। সূর্যের কিরণ আমাদের শরীরে না লাগলে অনেক কিছুই হতো না। তদ্রূপ আল্লাহর রহমত যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে না লাগে, যুবকের উপরে যদি রহমত না হয় তো যুবক ফুটবে না, পুরুষের উপরে না হলে পুরুষ ফুটবে না, নারীর উপরে না হলে নারী ফুটবে না, জীবন কেটে যাবে, ফুটবে না। আমি ওই ফুটন্তের কথা বলতেছি, মনে উঠলো বিদায় বলতেছি। লাশ জারি হোক, যুবকের হোক আর বৃদ্ধের হোক, নারী হোক আর পুরুষ হোক, ধনী হোক আর গরিব হোক, রাজা হোক আর প্রজা হোক, রব্বে কাবার কসম, জীবন যদি ফুটলো, জীবন যদি ফুটলো, তাহলে লাশ কবরের পাশে নিবে আর কবর সেনুর দিয়া বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোমাকে রাখতে দেরি, আমার পেট সমস্যা, আমার হতে দেরি হবে না। ওয়াইউহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীর আলোকিত হবে। ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুমি সকালে জান্নাত দেখবে, বিকালে জান্নাত দেখবে যদি ফুটে। কিন্তু এটার জন্য শর্ত হলো আল্লাহর রহমত আসতে হবে।